এবার জমিয়ে উঠছে বিএনপির আর জামাতের খেলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই শেয়ার করবেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন নাটকীয় মোড় হয়তো আর আসেনি। যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষমতার লড়াই করেছে, আজ তারাই একে অপরের সবচেয়ে বড় শত্রু। বন্ধুত্বের সম্পর্ক এখন পরিণত হয়েছে অস্তিত্বের লড়াই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর শুধুমাত্র সরকার আর বিরোধী দলের লড়াই থাকছে না, এটি হয়ে উঠেছে বিরোধী শিবিরের অভ্যন্তরীণ ক্ষমতা দখলের এক রুদ্ধশ্বাস যুদ্ধক্ষেত্র। এক সময়ের জোটসঙ্গী বিএনপি আর জামায়াতে ইসলামী এখন দেশের 85টি আসনে মুখোমুখি দাঁড়িয়েছে। এটি কোনো সাধারণ প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি আদর্শের সংঘাত, কৌশলের লড়াই এবং রাজনৈতিকভাবে টিকে থাকার এক মরিয়া প্রচেষ্টা। প্রশ্ন হলো, এই গৃহযুদ্ধে শেষ হাসি হাসবে কে, আর তাদের এই লড়াইয়ের সুযোগে লাভবান হবে কারা? চলুন আজ আমরা বাংলাদেশের রাজনীতির এই জটিল সমীকরণের গভীরে প্রবেশ করি। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। প্রধান বিরোধী দল বিএনপি তাদের 237 জন প্রার্থীর তালিকা ঘোষণা করে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু এবারের তালিকা নিছক একটি প্রার্থী তালিকা নয়, এটি বিএনপির নতুন কৌশলের এক জলজ্যান্ত প্রতিচ্ছবি। অন্যদিকে এক সময়ের প্রধান মিত্র জামায়াতে ইসলামী 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে, যা রাজনৈতিক পর্যবেক্ষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।